শুভ সকাল বাংলাদেশ। আমি তাম্মাদ সাইকেলে পাড়ি দিচ্ছি এভারেস্ট বেস ক্যাম্প। অ্যান্ড আজকে হচ্ছে 10ম দিন। অ্যান্ড আজকের দিনটা শুরু হচ্ছে পাবলু থেকে। এই হোটেলটাতে ছিলাম। অ্যান্ড সকালটা শুরু হয়েছে রুটি আর ডিম দিয়ে। সো চলেন আমরা আস্তে আস্তে হিমালয়ের ভিতরে ঢুকে যাব। আজকে আবার হালকা করে রোড পাচ্ছি, বাট এটা আজকে সাময়িক সময়ের জন্য। অ্যান্ড দিস ইজ দ্য ওনার। ওকে ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। फिर से मुलाकात होगा। ओके। এই ভিডিওটা স্পন্সর করছে সাইকেল 365। পুরো সফরে সাইকেলের যত গিয়ার এবং স্পোর্টস ফুড সাইকেল 365 থেকে নেওয়া। সাইকেল 365 এর শোরুমটা মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে অবস্থিত। সাইকেলের সব ধরনের ইকুইপমেন্ট পাওয়া যায় সাইকেল 365 এ। যেটার ভয় হচ্ছিল সেটাই হইল। গতকাল অর্থাৎ 9ম দিন কিন্তু আমি বিশ্রামে ছিলাম। ভেবেছিলাম যে বিশ্রামে থাকলে হয়তো বা হাঁটুর ব্যথাটা কিছুটা কমে আসবে, কিন্তু আসলে আগের অবস্থাতেই রয়ে গেছে। সো যেটা বুঝলাম এটা আসলে একটা লং টার্ম ইনজুরি। অ্যান্ড আমাকে সম্ভবত পুরো সফরেই এই ইনজুরিটাকে সাথে নিয়েই চলতে হবে, কিছু করার নাই। বিষয়টা খুবই বিরক্তিকর, কারণ আপনার ঠান্ডাতে কিন্তু এমনি শরীরের কোনো ব্যথা থাকলে অতিরিক্ত ঠান্ডায় কিন্তু ব্যথাটা আরও বেশি ফিল হয়। সো এই ব্যথা নিয়ে আসলে এরকম খাড়া আপিলে সাইকেল চালানো, এত ওভারওয়েট জিনিসপত্র নিয়ে মুভ করা সো ডিফিকাল্ট। আমি আদৌ জানি না কিভাবে পুরো মাসটা যাবে। প্রায় 40 দিনের সফর, কেবল 10ম দিন চলতেছে, এখনই এই অবস্থা। আই ডোন্ট নো, বাট কালকে ফুল ডে রেস্ট থাকার পরও খুব একটা উন্নতি হইল না। দেখি, ভাবতেছি সামনের 4 দিনের রুটটাকে 6 দিন বানাই ফেলবো, সো দ্যাট পায়ের উপর কম প্রেশার পড়বে। হোপফুলি এটাতে কিছুটা হলেও কাজে আসবে। আই ডোন্ট নো, দেখা যাক কি হয়। রেস্ট নিয়ে আগাচ্ছি। আমরা ফেরাতে ঢুকে গেছি, নতুন একটা এরিয়া। অ্যান্ড গেস হোয়াট, যতই ভিতরে যাচ্ছি সাদা পর্বত পাহাড় ততই বেশি মানে ভালো করে দেখা যাচ্ছে। সো সামনে 2-1 দিন পরে আপনারা ভ্লগে চারিদিকে শুধু সাদা পাহাড় আর পর্বত দেখবেন। সো দারুণ হবে। প্রেশার কম দিচ্ছি, বুঝছেন, ইন্টারনাল ইস্যু তো, এই জিনিসটা সমাধান করা মুশকিল হয়ে যাচ্ছে। এটার একমাত্র সমাধান কি জানেন? প্রজেক্ট পোস্টপোন করা, রেস্টে যাওয়া। ওটা তো আসলে পসিবল না। সো চলেন। একটা ছোট নাস্তার ব্রেক দিচ্ছি, 9টা বাজে। আই থিঙ্ক একটা এনার্জি জেল নিয়ে নিই, আর কিছু লাগবে বলে মনে হয় না। আর 5-10 মিনিট পরেই এই যে রাস্তা দেখতেছেন এটাও শেষ হয়ে যাবে। একদম ন্যারো রাস্তা শুরু হবে। দেখি আজকে সুযোগ হইলে একটা গল্প শোনাবো। আর কিছুক্ষণ চালাই আগে। তাকসিন্দু পর্যন্ত যেতে পারলে গুড, বাট খারিখোলা পর্যন্ত যদি চলে যেতে পারি মোর দ্যান গুড, মানে এটা সবচেয়ে ভালো হয়। বাট জানি না ওদিকে রাস্তার কি অবস্থা, ভিতরে ঢুকলে বুঝতে পারবো। ফাড়াই ফেলতেছে। সামনে একটা গ্রাম পড়বে, ওই গ্রামের পরেই
তাকসিন্দু। এমনি এই গ্রামটাও তাকসিন্দুর আন্ডারে পড়ছে। বাইরে ভাই ও ইয়া ওয়েলকাম টু রিংমু ভিলেজ অ্যান্ড এটা প্রায় 2800 মিটার উপরে। অ্যান্ড এই পাহাড়ের ঠিক উপর দিয়ে এই লুকলার ফ্লাইটগুলো যাওয়া আসা করতেছে। লুকলা হচ্ছে আপনার ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্টগুলোর মধ্যে বলতে গেলে টপে আছে। অ্যান্ড আমরা এই সফরে লুকলা যাব ইনশাল্লাহ। প্ল্যান ছিল যাওয়ার সময় যাব, বাট এখন প্ল্যান করছি নিচ দিয়ে চলে যাব, ব্যাক করার সময় লুকলায় উঠবো, উঠে হচ্ছে আপনাদেরকে লুকলার পুরোটা দেখাবো। দারুণ একটা জায়গা, এয়ারপোর্টটাও দেখাবো। আস্তে আস্তে উপরে উঠাচ্ছে, 2800 মিটারে চলে আসছি। চলো না গাই, মিস্টেক করে ভুলে গ্রামের ভিতর ঢুকে গেছি। এখন আমাকে এগুলা সাইকেল নিয়ে উঠতে হচ্ছে। রাস্তা একটু পরেই ভুল করছে, ওদিক দিয়ে বাম দিয়ে যাওয়ার কথা ছিল, মিস্টেক হয়ে গেছে। ও বাইরে ভাই অবশেষে রাস্তা পাইছি, বাট এবার আর ভুল করবো না। এটা মনে হয় ট্রেকিং রোড, এই যে রোড গেছে। আরও কিছুক্ষণ রাস্তা যেহেতু পাবো রাস্তায় চালাই, কজ রাস্তায় হলে সাইকেলটা ভালো রোলিংয়ে রাখা যাচ্ছে, বাট এরকম ট্রেলে ঢুকলে অনেক জায়গাতেই ঠেলতে হচ্ছে। অ্যান্ড ঠেলাতে টাইম ওয়েস্ট হয় আর এনার্জিও বেশি লস্ট হয়। তো এটা অবশ্য আরেকটা জানিস, ওই যে দুধকুন্দা লেকের প্রায় 4500 মিটার উপরে। যাক, আমরা আমাদের দিকে আগাই। যতটুকু ধারণা করতে পারতেছি যে পাহাড়টার টপে উঠতেছি, হয়তো বা ওই টপেই তাকসিন্দু, আর না হলে টপ থেকে একটু সামনে নিচে নামাই তাকসিন্দু হবে। অ্যান্ড জাস্ট মনে হচ্ছে পুরো রাস্তাটা আমার জন্য বানাইছে, কেউ নাই, জাস্ট আমি সাইকেল চালাইতেছি। ও ধীরে ধীরে আরো উপর উঠাচ্ছে। তাকসিন্দুতে চলে আসছে আলহামদুলিল্লাহ, এখনো 12টাও বাজে নাই। এন্ড দেখেন আশেপাশের দৃশ্য দেখতেছেন। দাঁড়ান একটা জায়গায় দাঁড়ায় ভালো মতো দেখাবো আপনাদেরকে, মাথা নষ্ট ভিউ। আমরা প্রায় এখন 3100 মিটার উপরে আছি, ইটস নট এ জোক। হ্যালো, জাস্ট তাকসিন্দুর টপে চলে আসছি। এখন এর পরের গন্তব্য ভিলেজ হচ্ছে আপনার নুনথালা, নুনথালার দিকে যাব। অ্যান্ড জাস্ট দেখেন হিমালয় আমাকে ওয়েলকাম করতেছে, স্যাম কি সুন্দর। হিমালয় বলতেছে আয় কাছে আয়, সাইকেল নিয়ে আসছস না, ভালো মতো মজা দেখাবো। চলেন, শুনলাম এরকম নাকি মাটির রাস্তা হয়ে গেছে খারিখোলা পর্যন্ত। এটা খুবই ভালো একটা নিউজ আমার জন্য। তারপরও নুনথালা যাব, যাওয়ার পরে দেখব যে কি পরিমাণ টাইম হাতে আছে, ওইটাই খারিখোলা যাইতে পারবো কি পারবো না। বেশি প্রেশার নিব না, কারণ এমনি তো পায়ের অবস্থা ভালো না। সো নুনথালায় গিয়ে ডিসিশন নিব যে খারিখোলা আদৌ যাব কি নাকি কালকের জন্য রেখে দিব। Oh yeah, good. UFC? Yes, yes, yes. Me know. Me know. Where are you from? Was Belgium. Belgium, okay. And you? I'm from Bangladesh. Bangladesh. Yes. It's the second time I see the people from the Bangladesh. Oh, okay. But no. Thank you. Oh, okay. Thank you so much. Let's go slowly. Yes, yes. Down, yes. down, 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 down. Nunthala.
Nuntala, and after Peya, to the route. Okay. Then No problem. Karikola. Caricola? Yes. Yeah. I'm saying to no, Caricola. Oh, okay. Up. Down is there. Look. Okay. That is the way for you. Oh, okay. This way. Yeah. Okay. There. Caricola. Yes. Pipsa. Oh, okay. Bufsa. Kincha. Oh, okay. Got And it. after Peya. Oh, okay. Good look. It will be fun. Good look. Okay, thank you so Bye-bye. much. Bye. লোকে আমারে পাগল ভাবে আর কি ভাববে এই জায়গাতে সাইকেল নিয়ে চলে আসছি ও ম্যান ওই যে পিকের ওদিকে যেরকম বাজে হয়ে যাচ্ছিল মেঘে থেকে যাইতো ওই প্যারাগুলো এখন আর নাই সো হোপফুলি সামনে খুব ভালো ভালো ভিউ পাবো হ্যাঁ দেখা যাক কি হয় কতটা খারাপ একটা ছেলে আমি নুনথালা ফালাই আসছি এই যে লাস্ট কয়েকটা রিসোর্ট চলেন চালাতে থাকি কি আছে জীবনে আগে একটু দেখি যে খারিকোলার আগে কোনো রিসোর্ট টিসোর্ট আছে কিনা মানে যদি আটকাই যাই অবশ্য কেবল 1:20 বাজে কনফিডেন্স তো কাজ করতেছে সো নুনথালা থেকে যদি এখন নিচের দিকে নামি দুধকোশি রিভার আই গেস নিচে হ্যাঁ নিচে আছে লজ আছে নিচে খারিকোলা উঠতে না পারলেও অ্যাটলিস্ট নিচে তো লজ পাবোই আর দুধকোশি রিভার নিয়ে এখন কিছু বলবো না আর নামছে বাজার ঢুকার আগে দুধকোশি রিভার নিয়ে আপনাদেরকে অনেক কিছু জানাবো হ্যালো গাইস ওরা বলতেছে খুবই ডিফিকাল্ট হবে Meeting on the road between Taxindo to Everest. No, from Kathmandu. This is Bangladesh. Yes. And what you where you go today? Today I think Karikola. Caricola. Yeah. So today is my 10th day from Kathmandu. 10 days from Kathmandu? Yes, with PK Peak. Yeah, wow. Very good. Everest. Bonne chance. Hein? Okay, bye. We wish you good luck. Thank you. And a good trip. একদম উপরে থাকতেই এই ব্রিজটা আমার চোখে পড়ে অ্যান্ড তখনই সিদ্ধান্ত নিই যে নিচে নেমে অবশ্যই ড্রোন শট নিব তো নিচে আসার পরে দেখি যে আসলে এই সেতুটা আমার রাস্তাতেই পড়ে নাই রাস্তার উপরে পড়ছে বাট তারপরও কষ্ট করে উঠছি ইচ্ছা করতেছিল কয়েকটা ড্রোন শট নিয়ে নিতে কারণ এরপরে সম্ভবত ব্রিজ পাবো আমরা নামছে বাজারের আগে মঞ্জোর ওদিকে মানে মঞ্জো নামছে বাজারের মাঝখানে বাট যেহেতু মঞ্জোতে ড্রোনের একটা ইস্যু আছে পারমিশনের আমি ওই জায়গাটা কেমনে পার হবো এখনও জানি না সো দ্যাটস ওয়াই ভাবলাম আগে থেকে এখানে ব্রিজের শটটা নিয়ে নিই যেন নামছে বাজারে রিস্কটা নিতে না হয় তো জায়গাটা খুবই সুন্দর এই তো একটু সামনে গেলে হয়তো বা দুধকোশি রিভার দেখা যাবে অ্যান্ড দুধকোশি রিভারের ওই পারেই হচ্ছে খারিকোলা ডোন্ট নো খারিকোলা পর্যন্ত যেতে পারবো কিনা বাট এর আগেও যদি কোনো রিসোর্ট বা লজ পেয়ে যাই তাহলে উঠে যাব চলেন সামনে যাই দেখেন পানি দুধের মতো ফর্সা আমাদেরকে এখন টপে উঠতে হবে নাইস কয়েকটা ছবি তুলি তারপর রওনা দিই তো এভারেস্ট ট্রেকিংয়ের রুটে যত লজ আছে এদের গ্যাস সাপ্লাই হয় এইভাবে এই পর্যন্তই গাড়ি আসে ওই যে নিচে সেতুর ওই পারে অ্যান্ড দেন হচ্ছে এই যে এদেরকে দিয়েই ওই পারে একদম লজ পর্যন্ত পাঠানো হয় সো
এই জায়গার নাম হচ্ছে, দিস ইজ জুবিং রাইট? সো ইচ্ছা ছিল তো খারিকোলা চলে যাওয়ার, বাট গেস হোয়াট, এইটা দিয়ে গিয়ে ওই দিকে হচ্ছে কারিকোলা, এবং এটা কিন্তু যথেষ্ট উপরে। তো 5টা বেশি বেজে গেছে, মনে হইলো যে এই রিক্সটা নেওয়া উচিত হবে না। হ্যাঁ, একটু বেশি পাগলামি করে ফেলতেছি, মানে তেল বেশি শরীরে তো বেশি পাগলামি করতেছি, এই জন্য জুবিংয়েই থেকে যাচ্ছি। সমস্যা নাই, কালকে জাস্ট একটা পাহাড় পার হইলে কারিকোলা হয়ে সামনের দিকে চলে যাবো আর কি। সো দ্যাটস ইট, আগে রুমে যাই। সো এই সফরের সবচেয়ে ছোট্ট রুম, পুরো রুমটাই আসলে জাস্ট বিছানা, আর কিচ্ছু নাই, আর দাঁড়াইলে মনে হয় বাড়ি খাবো। সো এই ছোট্ট একটা রুম, এই হচ্ছে 10 দিনের কাহিনী। পাগলামি ভালোই করতেছি নিজেকে নিয়ে। বাকি কথা কালকে হবে, দেখা হচ্ছে 11তম দিন। আল্লাহ হাফেজ।